প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। বরাবরের মতোই আবার তোমাদেরকে কি সপ্তম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমরা বলবো হচ্ছে ইউনিট 4 এর লেসন 4। তো প্রিয় শিক্ষার্থী, পাঠক্রমে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। তোমরা যারা আর কি নতুন আছো বা বরাবর আমার ভিডিও দেখো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকলো। তো আজকে আমরা শুরু করি, চলো। আজকে আমরা পড়বো একটা কবিতা। লেসন 4 একটা কবিতা দেওয়া আছে। কবিতা কবিতার আছে, হুজ চাইল্ড ইজ দিস, এই শিশুটি কার। আমরা এই কবিতার আজকে অনুবাদ জানার চেষ্টা করব এবং একটু সারমর্ম জানার চেষ্টা করবো এই কবিতাটাতে কি বলা হয়েছে। তো চলো এটার অনুবাদটা পড়ে নিই। প্রথমে বলা হয়েছে কি, রিড দ্য পোয়েম অ্যালাউড, কবিতাটি সজোরে পড়ো, অ্যান্ড দেন রিসাইট ইট টু দ্য ক্লাস, এটা শ্রেণীতে আবৃত্তি করো। তো কবিতার নাম হচ্ছে হুজ চাইল্ড ইজ দিস, এই শিশুটি কার। চাইল্ড ইজ দিস, এই শিশুটি কার। আই আস্ক ওয়ান ডে, আমি একদিন জিজ্ঞেস করলাম। সিং এ লিটিল ওয়ান আউট অ্যাট এ প্লে, সিং এ লিটিল ওয়ান, একটি ছোট শিশুকে, আউট অ্যাট এ প্লে, বাইরে খেলতে দেখে। মাইন, হলো কি আমার। সেই দ্য প্যারেন্ট উইথ এ টেন্ডার স্মাইল, বললেন কি অভিভাবক, উইথ এ টেন্ডার স্মাইল, স্নেহময় বা মৃদু হাসিতে বা কোমল হাসিতে। মাইন, টু কিপ এ লিটিল ওয়াইল, আমার কিছু সময়ের জন্যই বটে। টু কিপ এ লিটিল ওয়াইল, অর্থাৎ কিছু সময়ের জন্য। টু বেইথ হিজ হ্যান্ড, তার হাত ধোয়া। অ্যান্ড কম্ব হিজ হেয়ার, এবং চুল আঁচড়ানো। টু টেল হিম হোয়াট হি ইজ টু ওয়্যার, এবং তাকে বলা বা তাকে শেখানো। হোয়াট হি ইজ টু ওয়্যার, সে কি পড়বে, তার শেখানো, তাকে বলা বা শেখানো। টু প্রিপেয়ার হিম দ্যাট হি মে অলওয়েজ বি গুড, তাকে গড়ে তোলা, সে যেন হয় ভালো বা সে যেন ভালো হয়। অ্যান্ড ইচ ডে ডু দ্য থিংস হি শুড, প্রতিদিন যেন সে করে কাজ, মহৎ এবং সফল কাজ। হুজ চাইল্ড ইজ দিস, এই শিশুটি কার। আই আস্কড এগেইন, আমি আবারও জিজ্ঞেস করলাম। অ্যাজ দ্য ডোর ওপেন অ্যান্ড সামওয়ান কেম ইন, দরজা খুলে যখন কেউ এলো, সামনে দাঁড়ালো। অ্যাজ দ্য ডোর ওপেন, দরজা খুলে, অ্যান্ড সামওয়ান কেম ইন, কেউ সামনে দাঁড়ালো বা কেউ সামনে আসলো। মাইন, আমার। সেই দ্য টিচার উইথ দ্য সেম টেন্ডার স্মাইল, বললেন শিক্ষক, কি সেই আবার কোমল হাসিতে, সেই কোমল হাসিতে। মাইন, আমার। টু কিপ জাস্ট ফর এ লিটল ওয়াইল, কিছু সময়ের জন্যই বটে। টু টিচ হিম হাউ টু বি জেন্টেল অ্যান্ড কাইন্ড, তাকে শেখানো কিভাবে দয়ালু ও কি নম্র হতে হয়। জেন্টেল মানে হচ্ছে ভদ্র, এবং ভদ্র এবং কাইন্ড মানে হচ্ছে দয়ালু। টু ট্রেইন অ্যান্ড ডিরেক্ট হিজ ডিয়ার লিটিল মাইন্ড, তার দামি ছোট মনকে কি প্রশিক্ষণ এবং নির্দেশনা দেওয়ার জন্য। ট্রেইন মানে হচ্ছে প্রশিক্ষণ, এবং ডিরেক্ট মানে হচ্ছে কি নির্দেশনা। তার দামি ছোট মনকে কি প্রশিক্ষণ এবং নির্দেশনা দেওয়ার জন্য। টু টু হেল্প হিম লিভ বাই এভরি রুল, এবং তাকে শিখিয়ে দেব সব নিয়ম, বা তাকে সাহায্য করার জন্য কি সব নিয়ম। অ্যান্ড গেট দ্য বেস্ট হি ক্যান ফ্রম স্কুল, স্কুল থেকে যেন পায় সে কি শ্রেষ্ঠ লাভ বা শ্রেষ্ঠ ফলাফল। হুজ চাইল্ড ইজ দিস, এই শিশুটি কার। আই আস্ক ওয়ান্স মোর, আমি আবারও বললাম। জাস্ট অ্যাজ দ্য লিটল ওয়ান এন্টার দ্য ডোর, ঠিক তখনই শিশু দরজায় এসে দাঁড়ালো। আওয়ার্স, আমাদের। সেই দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার অ্যাজ দি স্মাইল, বললেন অভিভাবক এবং শিক্ষক একসাথে গিয়ে হাসতে হাসতে। অ্যান্ড ইচ টুক দ্য হ্যান্ড অফ দ্য লিটল চাইল্ড, প্রত্যেকেই শিশুটির হাত ধরলেন। আওয়ার্স টু লাভ অ্যান্ড ট্রেইন টুগেদার, আমাদের ভালোবাসায় করতে একসাথে। আওয়ার্স দিস ব্লেস টাক্স ফর এভার, এবং এই আশীর্বাদিত দায়িত্ব থাকবে চিরকাল হাতে। এই শিক্ষার্থী, আমি এই শীটটা তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই কবিতাটা পড়তে পারো।
তো কবিতার অনুবাদগুলো সাধারণত এরকমই হয়। আহ তোমাদেরকে এটা পড়তে হবে বারবার, তাহলে তোমরা এটা অনুবাদ করতে পারবে। এবং এখানে যে শব্দার্থগুলো দেওয়া আছে, এই শব্দার্থগুলো সাধারণত কবিতায় সরাসরি শাব্দিক অর্থ ব্যবহার না হতে পারে। কবিতার ছন্দ মেলানোর জন্য সাধারণত অন্য অর্থে ব্যবহার হতে পারে। তা আসলে কবিতাটা এখানে সারমর্মে কি বলা আছে, চলো আমরা একটু জেনে নিই। সারমর্মে দেখো প্রথমে কি আমরা পড়ি সারমর্ম। এই কবিতাটি শিশুদের লালন পালন ও শিক্ষাদানের যৌথ দায়িত্ব সম্পর্কে কথা বলে। প্রথমে অভিভাবক বলেন যে সন্তান তাদের তত্ত্বাবধানে কিছু সময়ের জন্য থাকে এবং তারা তার যত্ন নেয়, শৃঙ্খলা শিখায় এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। তোমরা তো জানো যে আমাদের কি প্রথম যে শিক্ষাটা পাই আমরা কিন্তু পরিবার থেকেই পাই। পরিবারের শিক্ষাটাই কিন্তু আমাদের পরবর্তী জীবনে আমাদের প্রভাব ফেলে। তো সেই কথাটাই বলা হয়েছে। যেটা তোমরা কবিতার প্রথম অংশে দেখছো। আর দ্বিতীয় অংশে কি বলা আছে, এরপর শিক্ষক বলেন যে শিশুদের মানসিক বিকাশ ও নৈতিক শিক্ষা দেওয়ার দায়িত্ব তার, যাতে তারা দয়া ও শিষ্টাচার ও নিয়ম শৃঙ্খলা শিখতে পারে। আমরা সাধারণত কি আমরা শিষ্টাচার নিয়ম শৃঙ্খলা আমরা কি স্কুলেই শিখি, আমাদের স্যারদের কাছ থেকে আমরা শিখি, এই কথাটা বলা হয়েছে। এবং শেষে অভিভাবক ও শিক্ষক একসাথে বলেন যে শিশু শুধু কারো একার নয়, বরং তাদের দুজনেরই। তারা একসাথে ভালোবাসা, শিক্ষা ও দিক নির্দেশনার মাধ্যমে শিশুর ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব ভাগ করে নেন। কবিতাটি শিশুদের সম্মিলিত ভবিষ্যতের জন্য পারিবারিক ও প্রতিষ্ঠানিক শিক্ষা যৌথ ভূমিকার গুরুত্ব তুলে ধরে। অর্থাৎ আমাদের পারিবারিক জীবন, পারিবারিক শিক্ষা এবং স্কুলের বা প্রতিষ্ঠানিক শিক্ষা যদি ভালো হয়, তাহলে আমাদের পরবর্তী জীবন কিন্তু বিশেষ সাফল্যে মণ্ডিত হয়। তাই তোমরা কি করবা, পারিবারিক শিক্ষার সাথে সাথে প্রতিষ্ঠানিক শিক্ষাও নিবা, তাহলে তোমরা কি সময় ভালো কিছু করবা। তো এই সারমর্মটাই কবিতায় বলা আছে। আমি এই পুরোটা দুইটাই তোমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা বাকি অংশটুকু পড়বো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।